নীতিশ কুমার নিজের বাড়িতে জেডিইউ বিধায়কদের বৈঠক ডেকেছেন। অন্যদিকে পাল্টা প্রস্তুতি নিচ্ছে লালু প্রসাদের শিবির। বিহারে জোর জল্পনা মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন নীতিশ কুমার। 28শে জানুয়ারি নতুন করে শপথ নিতে পারেন তিনি। সেক্ষেত্রে উপমুখ্যমন্ত্রী হতে পারেন সুশীল মোদী। এখনো অবধি বিহার বিধানসভায় আসন বিন্যাসের যা অবস্থা, তাতে লালু প্রসাদ যাদব, কংগ্রেস এবং বামপন্থীদের মোট আসন সংখ্যা তার থেকে মাত্র 8 জন কম। অর্থাৎ ওই সংখ্যক বিধায়কের সঙ্গে পেলেই সরকার টিকিয়ে রাখা সম্ভব হবে। বিহারে ক্ষমতায় থাকতে গেলে বিধানসভায় 122 জন বিধায়কই যথেষ্ট। পাটনার রাজনৈতিক মহলের খবর, লালুর দল জিতেন রাম মাঝি এবং অন্যান্য নির্দলদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। লালু শিবিরের আশা ওয়াইসির দলও তাদের সমর্থন করবে। সম্প্রতি মোদী বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ায় মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন নীতিশ। পাল্টা প্রশস্তি করেন মোদীও। এরপরই দ্রুত পথ পরিবর্তন হতে শুরু করে। কিন্তু নীতিশ কুমার যদি বিজেপির হাত ধরেন, তাহলে দলের সাংসদরা তার সঙ্গে থাকলেও বিধায়করা কতজন থাকবেন শেষ অবধি তা নিয়ে সন্দেহ রয়েছে। রাজনৈতিক মহলের অনুমান, সেক্ষেত্রে লালু প্রসাদ যাদবরা নীতিশের বিধায়ক দলে ভাঙন ধরিয়ে দিতে পারেন। নীতিশ কুমার নিজেও সেটা বিলক্ষণ জানেন, সেই জন্য জল মাপছেন। তবে নীতিশ কুমার যদি বিহারে মহাগঠবন্ধন ছেড়ে বেরিয়ে যান, তাহলে ইন্ডিয়া ব্লকে সেটা একটা ধাক্কা হবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের অবস্থা ভালো নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন তিনি কংগ্রেসের সঙ্গে সমঝোতায় এ রাজ্যে যাচ্ছেন না। অন্যদিকে পাঞ্জাবে আপ এবং কংগ্রেসের মধ্যে সমঝোতা হচ্ছে না। সব মিলিয়ে বিরোধী শিবিরের অবস্থা এখনো পর্যন্ত খুব একটা ভালো নয় বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। যদিও কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন শেষ অবধি মত পার্থক্য যতটা সম্ভব মিটিয়ে ফেলা হবে। এখন দেখার কোন নৌকায় পা রাখেন নীতিশ কুমার, কারণ এর আগেও বারবার শিবির বদল করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।